হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের আমার থাম্বনেল দেখা যাও তোমরা বুঝতে পেরেছো আমি কী আঁকতে যাচ্ছি। আমার আজকে আঁকাটি নদীমাতৃক বাংলাদেশ, তাই আমি নদী আঁকতে যাচ্ছি। আমাদের দৃশ্য, বাংলাদেশের দৃশ্য মানে নদী। নদীর সাথে একটি গ্রামের বা একটি শহরের গভীর সম্পর্ক আছে। তো বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই দৃশ্য আঁকার কথা মাথায় আসলেই একটি নদী, একটি দূরে গ্রাম, নদীর পাশে ঘরবাড়ি, আর নদীর সৌন্দর্য একটি নৌকা, এটা আঁকতে হয়। নৌকা আঁকতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, বর্তমান নৌকাগুলো হয় ইঞ্জিন চালিত, কিন্তু এটা আমি বর্তমান সময় না, অনেক আগে একটা দৃশ্য আঁকতেছি। যেহেতু এই নৌকাটি থাকবে পালতোলা, পালের মাধ্যমে নৌকাটি চলবে, একটি পালতোলা নৌকা। নৌকার মাধ্যমে আমি একটি মাঝি দিয়েছি, দেখতে পেরেছ। এখানে আমি কিছু রেখার মাধ্যমে ছবিটি ড্রয়িং করেছি, কারণ যে কোনো ছবি আঁকার আগে ড্রয়িং করে নিলে ছবিটি সহজে কালার করা যাবে। এখানে নদীর পাড়ে একটি গাছ দিয়ে নিয়েছি আমি, গাছটি হবে মরা গাছ, এবং একটি বক্স এঁকে আমি দুটি ঘর এঁকে নেব একটু উঁচু জায়গায়। নদীর পাড়ের অংশগুলো একটু উঁচু থাকে, এটা আমরা নদীর পাড়ে গেলে দেখতে পাই এরকম দৃশ্য। আমি এখানে আকাশটি দেব খোলা আকাশ, সমতল আকাশ। আমার এই দৃশ্যে কোনো সূর্য থাকবে না, এটি খোলা আকাশ, এবং পুরোটা আমি আসমানি কালার দিয়ে ভরে নেব। নদীতে আমি আসমানি কালার দিয়ে নিচ্ছি। এই রঙগুলো মিশিয়ে নেব। রঙগুলো মিশিয়ে নিচ্ছি একটি টিস্যু পেপার দিয়ে, টিস্যু পেপার ভাঁজ করে তাতে মিশিয়ে নিচ্ছি। তো রঙটা আমার যাতে হাতে না লাগে, হাতে লাগলে পেপারটা নষ্ট হয়ে যাবে। এবং তার সাথে আমি কিছু ব্লু কালার দিয়ে নিচ্ছি। যারা আমার ড্রয়িং ভিডিও দেখো বন্ধুরা, অবশ্যই আমার ড্রয়িং ভিডিওটা শেয়ার করবে, কারণ তোমাদের শেয়ার করতে তো অনেক সময় লাগবে না, শুধু আঙুলের চাপে শেয়ার করা। তোমরা শেয়ার করলে আমার ভিডিওটা অনেকে দেখতে পাবে। আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আমি যখন শিক্ষণীয় বিষয় তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা অবশ্যই শেয়ার করলে অনেকের কাছে পৌঁছে যাবে, অনেকে এই বিষয়টা জানতে পারবে, বুঝতে পারবে, সহজে শিখতে পারবে। তাই বেশি বেশি শেয়ার করবে। আর যারা ফুলের ভালোবাসা দেয় তারা অবশ্যই আমাকে ফুল দিয়ে ভালোবাসা দিয়ে যাবে। যেসব বাচ্চারা ছবি আঁকে তারা সৃজনশীল হয়ে ওঠে, তারা কিছু সৃষ্টির অপেক্ষা থাকে, কিছু সৃষ্টি কথা থাকে, তারা ছবি আঁকাটা সৃষ্টি করা, নতুন কিছু তৈরি করা। প্রতিটি ছবি একটি ভিন্ন রূপে আমাদের কাছে প্রতিফলিত হয়, মনের ভাব প্রকাশ হয় ছবি আঁকার মাধ্যমে। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাহলে আমরা দৃশ্য আঁকতে গেলে আমাদের অবশ্যই ভাবতে হয় নদী কেন্দ্রিক একটি দৃশ্য, এবং নদীর সুন্দর যে নৌকা না থাকলে নদীর সুন্দর লাগে না, নৌকা আঁকতে হয় নদীতে। এই নৌকাটা পাড়ের দিকে আছে দূর থেকে, হয়তোবা হতে পারে সে কোনো যাত্রী বহন করছে, নয়তোবা সে কোনো মালামাল নিয়ে আসছে এই পারে। এভাবে দেখানোর চেষ্টা করছে নৌকাটা, তাই মাঝিটা পিছন দিকে হয়েছে, মাঝির সামন দিকে আছে, তার মাঝির হাতে একটি বৈঠা আছে। ছবি আঁকা শিখলে কোনো বাচ্চা পড়ালেখায় সমস্যা হয় না, এটা অনেক গার্জিয়ানের ধারণা ছবি আঁকলে বাচ্চাদের পড়ালেখা ডিস্টার্ব হয়, একটা ভুল ধারণা। ছবি আঁকে বরঞ্চ বাচ্চারা সৃজনশীল হয়ে ওঠে। তো অবশ্যই বেশি বেশি শেয়ার করবে আমার এই ড্রয়িংটি, তোমাদের শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটা আরও বেশি প্রচার পাবে। ভালো থাকবে, নতুন কোনো ভিডিও তোমাদের মাঝে আবার দেখা হবে। টাটা।